নমস্কার। আজকের হোলি জার্নিতে আমরা জানব যিশুর শিশুকাল। যিশু জন্মগ্রহণ করেছিলেন জুদেয়াস্থিত বেথলেহেম নামক এক নগরে। তখন জুদেয়ার রাজা হেরোদের রাজত্বকাল। ঠিক তখনই প্রাচ্যদেশ থেকে কয়েকজন বিজ্ঞ পণ্ডিত ব্যক্তি জেরুজালেম নগরে এলেন এবং জিজ্ঞাসা করলেন, ইহুদিগণের যে নতুন রাজা জন্মগ্রহণ করেছেন তিনি কোথায়? কারণ তার জন্মলগ্নের নক্ষত্রটি সুদূর প্রাচ্যে আমরা দেখতে পেয়েছি এবং তাই আমরা তাকে আমাদের অর্ঘ্য নিবেদন করতে এসেছি। এই কথা শুনে রাজা হেরোদ উদ্বেল হয়ে উঠল। তিনি ইহুদিগণের ধর্মীয় নেতৃবর্গকে সম্মিলিত করে তাদের জিজ্ঞাসা করলেন, খ্রিস্ট কোথায় জন্মগ্রহণ করবেন? কিছু বলেছিলেন কি? তারা বললেন, হ্যাঁ, বেথলেহেমে। ভবিষ্যৎবাদী মিখা এ কথা লিখে গিয়েছেন। হে ক্ষুদ্র নগরী বেথলেহেম নাম, তুমি নহমাত্র জুদেয়ার ক্ষুদ্র এক গ্রাম। মম ইসরায়েল প্রজাকুলে করিতে পালন, তব ক্রোড়ে জন্মলবে রাজর্ষি মহান। এ কথা শুনে রাজা হেরোদ প্রাচ্যদেশীয় বিজ্ঞ পণ্ডিতগণকে গোপনে ডেকে পাঠালেন এবং ঠিক কোন সময়ে তারা এই নক্ষত্রটি আকাশমণ্ডলে দেখতে পেয়েছিলেন, যাতে আমিও সেখানে গিয়ে তার প্রতি অর্ঘ্য নিবেদন করতে পারি। রাজার কথা শোনার পর তারা আবার চলতে লাগলেন। আর তারা যে নক্ষত্রটি প্রাচ্যদেশে দেখেছিলেন, সেই নক্ষত্রটি উদিত হয়ে এখন তাদের আগে আগে সম্মুখবর্তী হয়ে চলতে চলতে ঠিক বেথলেহেমের আকাশে এসে যে কুটিরে সেই শিশুটি ছিল সেখানে স্থির হয়ে রইল এবং তারা পাড় ভাঙা আনন্দ স্রোতে অবগাহন করলেন। তারা সেই কুটিরে প্রবেশ করলেন এবং নবজাতক শিশুটিকে মাতা মেরির কোলে দেখতে পেয়ে তারা ষষ্ঠাঙ্গে প্রণিপাত করলেন। তারপর তারা তাকে স্বর্ণ, গুগ্গুল ও উপাচার প্রদান করলেন। কিন্তু তারা যখন নিজের দেশে প্রত্যাবর্তন করলেন, তখন রাজা হেরোদের নিকট আর গেলেন না, কেননা ঈশ্বর তাদের স্বপ্নে দেখা দিয়ে অন্য পথ ধরে প্রত্যাবর্তন করতে আদেশ প্রদান করেছিলেন। আজ এই পর্যন্তই।